তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতে এবার ভয় জেঁকে বসেছে আর্জেন্টিনা শিবিরে। ঘানার ওঝার হাড় হিম করা ডার্ক প্রেডিকশন আর কেপ ভার্দের মতো জায়ান্ট কিলারদের বিপক্ষে এ যেন এক ডু অর ডাই অগ্নি পরীক্ষা। সেই মিশন উতরাতে কি পরিকল্পনার ছক করছেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি? রক্ষণে রক সলিড রোমেরোর প্রত্যাবর্তন আর মেদিনার সম্ভাব্য এন্ট্রি যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি আক্রমণ ভাগে লাউতারো নাকি হুলিয়ান তা নিয়ে স্কালোনির মধুর এক সমস্যা। ওঝার প্রেডিকশন উড়িয়ে আলবি সেলেস্তেরা মায়ামিতে নীল সাদা ঝড় তুলতে পারবে তো? গা ছমছম, কি হয় কখনো মজা কখনো বা ভয়। ঠাকুমার ঝুলির থিম সং এর এই লাইনটা নিশ্চয়ই আপনাকে নস্টালজিক করছে। ফিরে যাচ্ছেন ঠিক সেই ছোট্টবেলার রোববারের সকালে, টেলিভিশনের রিমোট হাতে স্ক্রিনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ক্লাইম্যাক্সের অপেক্ষায় আপনি। হুট করে কি ভয়ঙ্কর সিনারিও, মুহূর্তেই আবার হাসির রোল। এবার সেই সময় থেকে ফিরে এসে চোখ রাখুন আর্জেন্টিনা দলটার দিকে। ওদের দশাটা এখন ঠিক একই রকম। এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতেই মাথা নষ্ট আলবি সেলেস্তেদের। একেবারে যেন গা ছমছম কি হয় অবস্থাটাই ওদের। ঘানার সেই কুখ্যাত ওঝার ভবিষ্যৎবাণী নিশ্চয়ই ভুলে যাননি আলবি সেলেস্তে সমর্থকরা। আর্জেন্টিনা মায়ামির মাঠে খাবে এমন এক হাড় হিম করা প্রেডিকশন বাতাসে ভাসছে, আর তার উপর সামনে দাঁড়িয়ে কেপ ভার্দে, যারা এই মুহূর্তে রূপ নিয়েছে এক জায়ান্ট কিলারে। বিশ্বমঞ্চে শেষ ৩২-এর লড়াই আর্জেন্টিনার জন্য মোটেও কোনো কেকওয়াক নয়, বরং এ যেন এক অগ্নি পরীক্ষা। কথায় বলে, ন্যাড়া বেল তলায় কবার যায়। গ্রুপ পর্বের ভুল ত্রুটি শুধরে এবার মাঠে নামার পালা তাদের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার রাত ৪টায় লিওনেল মেসির দলের জন্য অপেক্ষা করছে এক ডু অর ডাই মিশন। জিতলেই শেষ ১৬ টিকিট, হারলেই টুর্নামেন্ট থেকে সোজা এক্সিট। তবে চিন্তার মেঘের মাঝে আর্জেন্টিনার জন্য সুখবর, চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন রক সলিড ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে চোট পেয়ে জর্ডান ম্যাচে দর্শক আসনে থাকা রোমেরো সবুজ সংকেত পেলে বেঞ্চে ফিরতে হতে পারে অভিজ্ঞ ওতামেন্দিকে। লেফট ব্যাকেও আসতে পারে বড় টুইস্ট। ফর্মহীন তাগলিয়াফিকোর জায়গায় ফ্লাইং ফর্মে থাকা ফাকুন্দো মেদিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন স্কালোনি। মধ্যমাঠ নিয়ে অবশ্য স্কালোনির কোনো হেডেক নেই। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ও আলমাদার মিডফিল্ড ইঞ্জিন একাদশে নিশ্চিত। কিন্তু আসল ধোঁয়াশা আক্রমণ ভাগে মেসির পাশে কে? কারেন্ট ফর্মে এগিয়ে থাকা লাউতারো মার্টিনেজ নাকি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এক্স ফ্যাক্টর হুলিয়ান আলভারেজ? স্কালোনির এই মধুর সমস্যা যেন সাপও মরে লাঠিও না ভাঙে মার্কা একাদশ সাজানোর চ্যালেঞ্জ। কেপ ভার্দেকে টপকাতে পারলে পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিশর। তবে দূরের আকাশের চাঁদ দেখার আগে হাতের কাছের কাজটা সারতে হবে আলবি সেলেস্তেদের। ঘানার ওঝার প্রেডিকশনকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি বাহিনী মায়ামির মাঠে নীল সাদা ঝড় তুলতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। বিশ্বকাপ মানেই নাটক, চমক আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। এবারের বিশ্বকাপে শেষ ৩২-এ ৩ ম্যাচে ঘটেছে এমন কাকতালীয় ঘটনা যা পুরো বিশ্বের নজর কেড়েছে। সেই ৩ ম্যাচে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার আফ্রিকার ৩ দেশ, আইভরি কোস্ট, ডিআর কঙ্গো আর সেনেগাল। প্রত্যেকের স্বপ্ন ভেঙেছে ৮৬ মিনিটে। কি হয়েছিল এই ৩ ম্যাচে, তার বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। ৮৬ মিনিট, সে কি ভয়ানক এক সময়। মনে করলেই বুক কেঁপে ওঠে, চোখের কোণে জল জমে, স্মৃতি গিজগিজ করে মাথার ভেতর। মুহূর্তের জন্য এমন স্মৃতি মনে করতে চাইবে না আফ্রিকার ৩ দেশ। এই ৮৬ মিনিটের আধার কালো স্মৃতি। কিন্তু কি ঘটেছে এই ৮৬ মিনিটে? কেনই বা এত ভয়? আফ্রিকার দেশগুলোর একের পর এক চমক। টিভি পর্দায় বা স্টেডিয়ামে বসে দলগুলোর খেলা উপভোগ করছেন আর আনন্দ পাচ্ছেন না এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। আইভরি কোস্ট, ডিআর কঙ্গো বা সেনেগাল, প্রতিটি দলই দারুণ ফুটবল উপহার দিয়েছে। তবুও কোথায় যেন ছিল বিষাদের সুর। ৩ দলের বিদায়ে ছিল অদ্ভুত এক মিল। এখন পর্যন্ত রাউন্ড অফ 32 থেকে ৯ আফ্রিকান দেশের ৪টি বিদায় নিয়েছে। সাউথ আফ্রিকার বিদায়টা আগেই হয়ে গেছে, আর বাকি ৩ দলের বিদায়ে আছে আরো বেশি কষ্ট আর হতাশা। জেনে অবাক হবেন, ম্যাচের কোনো না কোনো সময়ে এগিয়ে ছিল তারা, তবে কোথায় গিয়ে খেই হারিয়ে ফেলল। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, আরো নির্দিষ্ট করে বললে ৮৬তম মিনিট। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আইভরি কোস্ট। ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারে ডিআর কঙ্গো। আর বেলজিয়ামের সাথে ৩-২ গোলের হতাশায় বিশ্বকাপ শেষ করে সেনেগাল। ৩টি ম্যাচেই হেরে যাওয়া দলগুলো ৮৬ মিনিটে গোল হজম করে।
আইভরি কোস্ট নরওয়ে ম্যাচের শুরুতে এগিয়ে ছিল আর্লিং হালান্ডের দল। পরে আফ্রিকার দেশটি 1-1 সমতায় ফিরলেও ৮৬ মিনিটে গিয়ে সেই হালান্ডের গোল। এরপর আর ম্যাচে ফেরা হয়নি, অথচ শুরু থেকেই ম্যাচটিতে দারুণ ফুটবল খেলে আইভরি কোস্ট, যা সবাইকে মুগ্ধ করে। ইংল্যান্ড আর ডিআর কঙ্গো ম্যাচও অবিশ্বাস্যভাবে শেষ হয়। মাত্র 7 মিনিটের গোলেই এগিয়ে ছিল ডিআর কঙ্গো। হাফ টাইমের পরে হ্যারি কেইনের গোলে সমতায়, আর ঠিক ৮৬তম মিনিটে গিয়ে কেইনের আরও এক গোল। আর কি সম্ভব হয় ম্যাচে ফেরা? দুর্দান্ত ডিফেন্ড করে গোলকিপারের দারুণ সব সেভের পর পরাজয়ের গ্লানিতে শেষ হয় ডিআর কঙ্গোর বিশ্বকাপ যাত্রা। শেষ ৩২-এর সবচেয়ে বড় নাটকীয়তা বোধহয় তার পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে লড়ে সেনেগাল। এখানেও আফ্রিকার দেশটির সাথে একই পরিণতি, তবে এই ম্যাচের নানামুখী মোড়ে দর্শকদের চোখ ছানা বড়া হয়ে যায়। ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সাদিও মানের দল। এরপর আসে সেই ভয়ঙ্কর ৮৬তম মিনিট। রোমেলো লুকাকুর গোলে ডেডলক ভাঙে বেলজিয়াম। তবুও তো এগিয়ে ছিল সেনেগাল, কিন্তু ৮৯ মিনিটে বেলজিয়ামের আরও এক গোল। সমতায় ৯০ মিনিট শেষ হওয়ার পর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ও যখন শেষ হওয়ার পথে, তখনই পেনাল্টি পায় বেলজিয়াম। পুরো বিশ্ব দেখল ৩-২ গোলের ব্যবধানে সেনেগালের এক স্বপ্নভঙ্গের রাত। ৮৬তম মিনিট, এটা হয়তো শুধুই একটা সাধারণ সংখ্যা, কিন্তু আইভরি কোস্ট, ডিআর কঙ্গো আর সেনেগালের জন্য এই ৮৬ সংখ্যাটা হয়ে থাকবে ভাঙা স্বপ্নের প্রতীক। এটাই বিশ্বকাপ, যেখানে ১ মিনিটেই নায়ক হয় কেউ, আবার ১ মিনিটেই ভেঙে যায় কোটি মানুষের আশা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি এবার আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারবে? নকআউট পর্বে সেলেসাওদের সামনে কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি? বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন 6টি বিশ্বকাপ কভার করা গ্লোবো টিভির অভিজ্ঞ সাংবাদিক অ্যালেক্স। কেন ফেভারিট না হয়ে ব্রাজিল শিরোপা জয়ের অন্যতম দাবিদার, সেই বিশ্লেষণ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপের রিপোর্ট। সমর্থকদের কাছে এবারের বিশ্বকাপ যেন নিজেদের মর্যাদার লড়াই। কেটে গেছে 24টা বছর, অধরা বিশ্বকাপকে ছোঁয়ার আশায় প্রতিটা ব্রাজিলের সমর্থক ও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা কথা বলবো ব্রাজিলের গ্লোবো স্পোর্টস জার্নালিস্ট, সত্যিকার অর্থে ব্রাজিল এই বিশ্বকাপটা কতটা ডিজার্ভ করে। অ্যালেক্স, ওয়েলকাম একাত্তর টিভি। When you have to play against France, Spain, Portugal, Argentina, it will be hard for Brazil. I think we are not prepared now to win the World Cup. Maybe in 2030. Is it true the Carlo Ancelotti is not realistic? He had 1 year and a half, and it's not enough. You know, I think that we must need Ancelotti for 4 years. The entire one cup to another, 4 years. But Alex, 2002 Brazil never thought they will be own the World Cup. Yeah, you're right. You're right. And Brazil, when we are not the favorite, it's good for us. শুক্রবার রাত 4টায় খেলা হবে আর্জেন্টিনা ও কোপা ভার্দে।